নমস্কার, সকলকে স্বাগত আবার একটা নতুন ভিডিওতে আমার। আর আপনারা দেখছেন অমৃতক মুখার্জি ব্লগস। আর কেস আজকে আমার ক্যামেরা কেন বাইরে, কারণ আজকে সানি ডে। আফটার লং রেইনি ডার্ক উইন্টার আমরা ফাইনালি স্প্রিংয়ে আগমন করেছি। অ্যান্ড আই এম ভেরি হ্যাপি টুডে। আজকে এক জায়গায় যাচ্ছি, তো ভাবলাম ক্যামেরা বের করে কয়েকটা ভিডিও বানিয়ে নিই। তার আগে আপনাদেরকে দেখাই ফুল এবং বসন্তের আবির্ভাব ইংল্যান্ডে, সাউথ ফিল্ডস, লন্ডন থেকে। অসাধারণ একটা ওয়েদার, আর নীল আকাশ, চারিদিকে পাখি ডাকছে। ইটস বিউটিফুল বিউটিফুল ওয়েদার। গরমও পড়ে গিয়েছে, 16-17 ডিগ্রি সেলসিয়াস। হোয়াট আ লাভলি ডে। আজকে আমরা যাচ্ছি উইম্বলডন, আর সেখান থেকে আমরা একজনের বাড়িতে আমার নিমন্ত্রণ আছে, তো আমি সেখানে যাচ্ছি। তার আগে আমি দেখাতে চেষ্টা করব উইম্বলডন স্টেডিয়াম অ্যান্ড আদার প্লেসেস, মেবি ইফ আই ক্যান। আর এখন সূর্যও দেরি করে ওঠে, আর ইটস এ বিউটিফুল ওয়েদার। 2 সপ্তাহ পরে ইকুইনক্স, মানে দিন রাত্রি সমান হয়ে যাবে। গাছে গাছে ফুল উঠছে, চেরিগুলো ব্লসম করছে। আর দেখাবো, বলতে বলতে আমার সঙ্গে সামনে চেরি ব্লসম এসছে। এক্স্যাক্টলি কোন স্পিসিসের চেরি আমি বলতে পারবো না, বাট ইট লুকস বিউটিফুল, আই এম নট গোনা লাই। আপনারা বিউটিফুল চেরি ব্লসমস দেখলেন। আর এগুলো হচ্ছে এভারগ্রিন। এটা হচ্ছে সাউথ মিড প্রাইমারি স্কুল। আর আমি এখন বাস ধরবো, ধরে সাউথফিল্ড স্টেশন থেকে ট্রেন ধরে যাব উইম্বলডন। নোটিসেবল জিনিস হচ্ছে এখনো গাছের পাতা আসেনি। যেদিনকে প্রথম গাছের পাতাটা বেরোবে সেদিন আমরা অফিসিয়ালি বসন্তের আবির্ভাব ডিক্লেয়ার করব। This is how it works. But yeah, sun's out, that means spring is here. Temperature's up. It's beautiful and amazing. ঘটনায় শুনলাম একটা হিট ওয়েভও আসছে আফ্রিকা থেকে, স্পেন হয়ে। সো এটার জন্য আমরা সবাই ওয়েট করছি, তখন অফিসিয়ালি গরম এবং পাতাগুলো বেরিয়ে উঠবে। And other than that being said, let's see you in Wimbledon. দেখি কি করা যায়, কি দেখানো যায়। আর আমার বাড়ি থেকে 39 ধরলে মাত্র 3টে স্টপ, তারপরে আমরা চলে আসি বাথগেট রোড, যেটা চার্চ রোডের ওপর। আর আমার উপরে এই মুহূর্তে দেখুন চেরি ব্লসম, ইটস বিউটিফুল, চারিদিকে ছড়িয়ে গেছে। অ্যান্ড দ্যাট ইজ অ্যামেজিং, ইজন্ট ইট? আর এই রাস্তা ধরে আমি যদি সোজা যাই চার্চ রোড ধরে, এটাই হচ্ছে টেনিস কোর্ট, উইম্বলডনের ফেমাস, আমার চোখের সামনে এই মুহূর্তে। আর এটা হচ্ছে উইম্বলডন পার্ক, আমি দেখাবো আপনাদেরকে। আমরা আছি চার্চ রোডে, আর এটা হচ্ছে উইম্বলডন পার্ক এরিয়া। And look at this beautiful flowering tree. Yeah. আর এই পাঁচিলের পেছনে হচ্ছে প্র্যাকটিস কোর্ট, উইম্বলডন টেনিস কোর্টের। আর আমি এখন দেখার চেষ্টা করছি কোথা থেকে এই উইম্বলডন পার্কে ঢোকা যায়, কারণ পার্কের এই পাশ থেকে সোজা যদি আমি হাঁটি, পুকুরটা পেরোলেই হচ্ছে যার বাড়িতে নিমন্ত্রণ তাদের বাড়িটা। তো আমি এখন ওইদিকেই যাচ্ছি। তার আগে আমি জাস্ট দেখাতে চাই, যদি দেখতে পান আ বিট অফ গ্লিমস, এটা হচ্ছে উইম্বলডন পার্ক, টেনিস কোর্ট, প্র্যাকটিস পিচ। হাউ বিউটিফুলি অ্যান্ড ওয়েল মেনটেইনড। আর এটা হচ্ছে দি উইম্বলডন কোর্ট নাম্বার 1, আমার সামনেই বড় বিল্ডিংটা। অ্যান্ড এটা হচ্ছে ALTC লজিস্টিক হাব, দি উইম্বলডন চ্যাম্পিয়নশিপস, উইম্বলডন পার্ক।
আমার বাড়ি হচ্ছে এর ঠিক পেছন দিকটাতেই, এইটার ঠিক পেছন দিকটাতে হচ্ছে আমার বাড়ি। এটা হচ্ছে গেট নাম্বার 1, কোর্ট নাম্বার 1, উইম্বলডন কোর্ট নাম্বার 1, ফেমাস উইম্বলডন। আর আপনাদের সামনে বিউটিফুল, look at this building, isn't it beautiful? টেনিস কোর্টটা হচ্ছে এটার পেছন দিকে, মানে এটার মধ্যিখানে, এইটার ভেতর দিকে হচ্ছে কোর্টগুলো, আর এটা জাস্ট নর্মাল পাবলিক ওয়াকওয়ে। পার্কের দরজা বন্ধ, তো আমাকে পুরো ঘুরে ঘুরে যেতে হবে পার্কের সাইড দিয়ে উইম্বলডন হয়ে। দেখি তার মধ্যে যদি 93 এর রুট পেয়ে যাই তাহলে তো ইট উইল বি অ্যামেজিং। বাট এই মুহূর্তে এখানে কোনো বাস আসে নাকি। 493 যায় টুটিংয়ের বাস, তো আই ওয়ান্ট টু সি কি 493 এখান থেকে ধরলে আমার কোনো সুবিধা হবে নাকি। But other than that, I'm just loving this walk. And there we go, the Wimbledon. And this beautiful building, the Wimbledon Park. কখনো আসবো, এদিক চলে গেলে 15 মিনিট সাউথফিল্ড স্টেশন, আর এটা হচ্ছে উইম্বলডন স্টেশন 25 মিনিট। তো উইম্বলডনে আসার জন্য সব থেকে বেস্ট হচ্ছে সাউথফিল্ডসে নেমে সাউথফিল্ডস থেকে বাস ধরে 493 ধরে এখানে চলে আসুন। And that's the tennis thing. You see, you can actually get inside, but আমি জানি না কি করে ভেতরে ঢুকতে হয়। I think you need some pass or membership Wimbledon Park-এ। তো ম্যাচের দিন আর ফিক্সচার্স লেখা আছে, কবে কবে কার সাথে কার খেলা হবে। দূরে দেখতে পাচ্ছেন নাকি জানি না, এটা হচ্ছে শপ, গ্র্যান্ড স্ল্যাম and the Wimbledon shop. আমার নিজেরই খুব এক্সাইটেড লাগছে এখানে এসে, because you know this is the Wimbledon we have been looking on our televisions and on our screens. এখানে লন টেনিস মিউজিয়ামও আছে, ক্যাফেও আছে, শপও আছে। Let's see if I can go inside. Gimbal allowed নয়, চাই না কেন, ভেবেছে সেলফি স্টিক বুঝি, বাট বড় ক্যামেরা অ্যালাউড, which is funny. জো ভারতীতে ক্যামেরা অ্যালাউ করে না, আর মেবি করে, আই ডোন্ট নো। আর এটা হচ্ছে the বিখ্যাত উইম্বলডনের সেন্টার কোর্ট। এটা হচ্ছে কোর্ট ম্যাপ। মুহূর্তে রয়েছি কোর্ট নাম্বার 1 এর সামনে, আর সেন্টার কোর্ট। তো কোর্ট নাম্বার 1 হচ্ছে ওইটা, আর এটা হচ্ছে দি উইম্বলডন সেন্টার কোর্ট, এটা আমার সামনে। আর এটা হচ্ছে আমাদের সাউথফিল্ড হিল, আর কোর্ট থেকে আমরা হেঁটে এসেছি চার্চ রোড ধরে। তো এটার পেছন দিকটাতে এরকম জায়গাটাতে আমাদের বাড়ি। Yeah, that's it. Southfield Station. So definitely that's Southfield Station. আর এই রাস্তা ধরে সোজা চলে গেল আমার বাড়ি। এখান থেকে, হ্যাঁ, that's it. Let's show you around. And দেখুন এখানে আমি জুনিয়র কম্পিটিশনের বয়েজ সিঙ্গেলে কি নাম পেয়েছি, এস ব্যানার্জি। গ্রেট। শীঘ্রই তার মানে কলকাতার বুকে এক নতুন বিশ্বের বুকে এক নতুন ভারতীয় এবং বাঙালি টেনিস প্লেয়ার উঠে আসতে চলেছে। বাচ্চা ছেলে, অবভিয়াসলি আন্ডার 18 জুনিয়রে খেলে, এস ব্যানার্জি। অনেক উন্নতি কামনা করি। সুমিত নাগাল বছরের মেলে জিতেছিল হচ্ছে অ্যালকারাজ। তো অ্যালকারাজের সাথে জোকোভিচের খেলা হয়েছিল, অ্যালকারাজ জিতেছিল। আর খেলা হয়েছিল এই উইম্বলডন কোর্ট নাম্বার 1-এ।
উইম্বলডন, যা আনুষ্ঠানিকভাবে দি চ্যাম্পিয়নশিপ উইম্বলডন নামে পরিচিত, এটি বিশ্বের সবচেয়ে পুরনো এবং মর্যাদাপূর্ণ টেনিস টুর্নামেন্টগুলির মধ্যে থেকে একটি। এটি লন্ডনের উইম্বলডনের অল ইংল্যান্ড ক্লাবে অনুষ্ঠিত হয় এবং 4টি গ্র্যান্ড স্ল্যামের মধ্যে একমাত্র টুর্নামেন্ট যা এখনও ঘাসের কোর্টে খেলা হয়। প্রথম উইম্বলডন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় 1877 সালে, যা অল ইংল্যান্ড লন টেনিস এবং ক্রিকেট ক্লাব আয়োজন করে। এই প্রথম অ্যামেচার পুরুষের সিঙ্গেল প্রতিযোগিতা, যাতে অংশগ্রহণ করেন 12 জন প্রতিযোগী, এর চ্যাম্পিয়ন হন স্পেন্সার গোর। এরপর 1884 সালে প্রথমবারের মতো মহিলা একক এবং পুরুষ দ্বৈত প্রতিযোগিতা যুক্ত করা হয়। প্রথম মহিলা চ্যাম্পিয়ন হন মড ওয়াটসন। 1922 সালে চ্যালেঞ্জ রাউন্ডের পদ্ধতি বাদ দেওয়া হয়, যাতে প্রতিযোগিতা আরও ন্যায়সঙ্গত হয়। এই সময়ে বিখ্যাত টেনিস প্লেয়ার সুজান ল্যাঙ্গল্যান্ড এবং বিল টিলডেনের মতো কিংবদন্তি খেলোয়াড়রা উইম্বলডন কোর্টে আধিপত্য বিস্তার করেন। আর স্টেডিয়ামের ভেতর থেকে আওয়াজ আসছে, তার মানে এই মুহূর্তে কোর্ট 1-এ খেলা হচ্ছে। আর আমি যাব হচ্ছে এখন মিউজিয়ামের মধ্যে। একটা ম্যাচ এখন শেষ হয়েছে, লোকজন খেলা দেখে বেরিয়ে আসছে। আই সাপোজ টুরিস্ট টিম নাকি সেটাও জানি না। খেলা দেখে বেরিয়ে আসছে। এখন আমরা যাব হচ্ছে শপের মধ্যে to see what this sells. দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে কিছু বছর বন্ধ থাকার পর 1946 সালে উইম্বলডন পুনরায় শুরু হয়। 1968 সালে উইম্বলডন ওপেন যুগে প্রবেশ করে, যার ফলে পেশাদার খেলোয়াড়দের প্রতিযোগিতায় অংশগ্রহণের অনুমতি দেওয়া হয়। 1970 ও 80 দশকের সেরা উইম্বলডন কিংবদন্তি হয়ে ওঠেন রড লেভার, বিয়ার্ন বোর্গ, জন ম্যাকেনরো এবং মার্টিনা নাভ্রাতিলোভার মতো প্লেয়াররা। 2007 সালে সঠিক লাইন কলের জন্য হক আই প্রযুক্তি চালু করা হয় প্রথমবারের মতো। 2009 সালে উইম্বলডনের সেন্টার কোর্টে ছাদ যুক্ত করা হয়, যা বৃষ্টি থেকে খেলাকে রক্ষা করে। ভাবতেও অবাক লাগে, এই উইম্বলডনে রজার ফেডেরার, রাফায়েল নাদাল, নোভাক জোকোভিচ এবং সেরেনা উইলিয়ামসের মতো আধুনিক উইম্বলডনের সর্বশ্রেষ্ঠ খেলোয়াড়রা এই মাঠেই খেলে গিয়েছেন। এবং সেই মাঠের সামনে আমি এখন দাঁড়িয়ে, যা আপনাদের সামনে উইম্বলডন, যা আমার বাড়ি থেকে মাত্র 10 মিনিট। জাস্ট ইম্যাজিন, ওখানে যাদের ব্যালকনি, তারা ইচ্ছা করে ওখানে ব্যালকনি বানিয়েছে যাতে ম্যাচ এই থার্ড কোর্টে ইজিলি দেখতে পারে, অ্যাটলিস্ট প্র্যাকটিস করতে। অ্যান্ড দিস ইজ ওয়ান অফ দি পশেস্ট অ্যান্ড ওল্ডেস্ট নেবারহুডস of Wimbledon, and it is beautiful. If you ever want to stay in London, I would say Wimbledon, Southfields, this area is beautiful to live in. You can pop in and live a happy and content life, raise your children, and it's absolutely beautiful. কিছু বিশেষ ফ্যাক্টস: উইম্বলডনের ঘাসের কোর্ট বিশেষভাবে রক্ষণাবেক্ষণ করা হয় এবং মাত্র 8 মিলিমিটার উচ্চতায় কাটা হয়। 2023 সালে উইম্বলডনের মোট পুরস্কার মূল্য ছিল 44.7 মিলিয়ন পাউন্ড, 44.7 মিলিয়ন পাউন্ড। ব্রিটেনের রাজ পরিবারের উইম্বলডনের সঙ্গে দীর্ঘ ইতিহাস রয়েছে এবং রাজকীয় অতিথিরা প্রায়শই প্রতিযোগিতা উপভোগ করতে আসেন। ফ্রেড পেরি 1936 সালের ছিলেন শেষ ব্রিটিশ পুরুষ চ্যাম্পিয়ন, যিনি অ্যান্ডি মরের 2013 সালের জয়ের আগ পর্যন্ত এই রেকর্ড ধরে রাখেন। এবং শেষ তথ্য, উইম্বলডনে খেলা দেখতে হলে আগের দিন রাত্রিবেলা থেকে লাইন দিয়ে রাখতে হয়। ভোর 4টের সময় আমি শুনেছি 2000 লোকের পেছনে লাইন পড়ে। উইম্বলডনের পাশে যে মাঠটি রয়েছে ওখানে লাইন দিয়ে রাখতে হয়, ওরা টোকেন দেয়। মূল্য 130 পাউন্ড। সারাদিনের সমস্ত ম্যাচ আপনি একদিনের জন্য পুরো দেখতে পারেন। আর টিকিটের কিন্তু বেশি দাম নয়, মিউজিয়ামে যাওয়ার মাত্র 15 টাকা করে টিকিট, উইচ ইজ 1500। টুপিগুলোরও দাম এরকম 35 পাউন্ড করে, উইচ ইজ অ্যাবসলিউটলি নট এট অল। উইম্বলডনের এরকম এনক্রেভ করা টুপি এত সুন্দর, ইটস আ গুড মার্চেন্ডাইজ, ফেয়ার প্রাইস।
কিন্তু আমি এখন মিউজিয়ামে ঢুকবো না। তার একটাই কারণ হচ্ছে আমাকে এখন যেতে হবে একজনের বাড়িতে। বাট আশা করি আপনাদের উইম্বলডন ভালো লাগলো। আমি এখন উইম্বলডন পার্কে ঢোকার চেষ্টা করব, কারণ আমি খোঁজার চেষ্টা করছি কোথা থেকে শর্টকাট এবং কোন বাস ধরে আমি তাড়াতাড়ি পৌঁছাতে পারবো পার্কের ওই সাইডটাতে। আর ওদিকে জুনিয়র কম্পিটিশন চলছে পার্কের মধ্যে। আই থিঙ্ক তাই ওই জন্যই মনে হয় ঢুকতে দিচ্ছে না পার্কে, বিকজ আজকে ক্রিকেট আর স্কোয়াশের কম্পিটিশনস আছে উইম্বলডন পার্কে। তো এটাকে বলাই হচ্ছে বাঁদিকের যে পার্কটা আমরা দেখাচ্ছি। এই যে পার্কটা দেখছি এটার নাম হচ্ছে দি উইম্বলডন ক্লাব। আপনি এটার মেম্বারশিপ নিতে পারেন। এখানে ক্রিকেট খেলা হয়, হকি খেলা হয়, টেনিস হয়, স্কোয়াশ হয়, ফিটনেস স্যুটস হয়। সো ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান। আজকে উইম্বলডনে খেলা চলছে তাই জন্য গেট খোলা, আদারওয়াইজ কিন্তু বন্ধই থাকে। তো 1 থেকে 14 জুলাই অবধি চলবে উইম্বলডন চ্যাম্পিয়নশিপ। 1 জুলাই থেকে 14 জুলাই। টিকিট আমি নেওয়ার চেষ্টা করবো, এখনো টিকিট বেচছে না। সো আই ডোন্ট নো। এটা হচ্ছে উইম্বলডন ক্লাব অফকোর্স। এটা কোনো টাইপের ক্রিকেট খেলা চলছে, তো can't go inside. I have to walk up the hill. দেন আমাকে ক্রস করতে হবে পুরো মাঠের পেছনটা, তারপর আমাকে যেতে হবে আমার গন্তব্যে। এটা হচ্ছে যে কোনো অন্য পার্কের মতো উইম্বলডন পার্ক। পাঁচিল, ঘাসের পাঁচিল দেওয়া, গ্রাস ক্লাব করা। ওইটার পেছন দিকটা হচ্ছে উইম্বলডন ক্লাব, ওই ডোমটা যেটা দেখতে পাচ্ছি সাদা রঙের। ইন্টারেস্টিং ফ্যাক্ট, আগে উইম্বলডনে হাঁটুর নিচে স্কার্ট পরে লোকে খেলতো, তারপরে সেটাকে পরবর্তীকালে পাল্টানো হয়। কিন্তু উইম্বলডনে খেলা দেখতে আসলে এখনও ড্রেস কোড আছে, আর সেই ড্রেস কোডটা হচ্ছে আপনাকে কোট প্যান্ট টাই পরে, আইদার ওইটা ফর্মাল স্যুট আইদার বা ব্ল্যাক টাই ইউনিফর্মে আপনাকে আসতে হবে। গেট বন্ধ, ভেতরে ঢুকতে দিচ্ছে না। You have to walk all the way around. আমার পেছনে দ্য উইম্বলডন সেরা দ্য উইম্বলডন। পেছনে আরো কনস্ট্রাকশন চলছে, আমরা দেখতে পাচ্ছি নতুন কিছু তৈরি করছে। আর এটা হচ্ছে যতদূর সম্ভব দি কোর্ট 3, এখানে জুনিয়র খেলাগুলো হয়। সো দিস ইজ কোর্ট 3। দেখতে পাচ্ছি এখানে চেয়ারগুলো রাখা, কত সুন্দর করে যত্ন করে রাখে চেয়ার ঢেকে। আর আমাদের যুব ভারতী ক্রীড়াঙ্গনে কমপ্লেন করব না, কিন্তু বিখ্যাত এক ইউটিউবার গিয়েছিল, সারা পৃথিবীর ফুটবল খেলা, ক্রিকেট খেলা স্টেডিয়ামগুলোকে কভার করে। বলছে এত নোংরা সিটগুলো দেখাচ্ছিল যুব ভারতীর। একটু যদি মেনটেন করতো, একটু যদি ভালো করে রাখতো, তাহলে বারবার বিল্ড করতে হতো না, বারবার তৈরি করতে হতো না। সল্টলেক স্টেডিয়ামও খুব সুন্দর স্টেডিয়াম, কিন্তু যত্নের অভাবে খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যাবে। সো দ্যাট ইজ কোয়াইট আনফর্চুনেট। আমি অন্য কোনো দিন আবার এখানে আসবো, মেবি খেলা দেখতে, ফিঙ্গার্স ক্রসড। অ্যান্ড জুলাই মাসে আমি ইন্ডিয়া যাচ্ছি, তার আগে মেবি উইম্বলডনের খেলা দেখে যাব। দ্যাট উড বি প্লেজার। So let's see. I have to look forward to buying some tickets. And I can still hear they're playing and practicing inside, which is great. আর আমরা এখন চলে এসেছি উইম্বলডন হিলে। অনেকটা উঁচু চড়াই, আর আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে দ্য উইম্বলডন হিল। আমি থাকি হচ্ছে সাউথ ফিল্ডস হিল, মানে ওই যে পেছনের হিলসগুলো দেখছেন, ওই জায়গাটা আমার বাড়ি, ওই পাহাড়ের উঁচুতে, একদম ওখানটাতেই আমার বাড়ি। আর let's have a stroll and go to their place.
আমি এখনের মতো এইটুকুই রাখছি ভিডিও। আশা করি আপনারা ভালো থাকবেন, সুখে থাকবেন। আজকে ইন্ডিয়া নিউজিল্যান্ডের ম্যাচ চলছে। আই হোপ ইন্ডিয়া উইন্স, কিন্তু দেখা যাক কি হয়। ঈশ্বরের কাছে প্রার্থনা করি যাতে ভারতবর্ষ জেতে। এছাড়া দ্যাটস ইট ফর নাও। উইম্বলডন স্টেডিয়াম দেখালাম, bright sunny day, what a wonderful weather. This summer is going to be back in a couple of months and I'm super excited for that. And with that being said, আশা করি আপনারা ভালো থাকবেন, সুখে থাকবেন। আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব তো করেইছেন, লোকের কাছে বা বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন না। আপনাদের ঘরের ছেলে অমৃতক মুখার্জি সুযোগ পেলেই ক্যামেরা বের করে ভিডিও করতে শুরু করে দেবে। And bye for now maybe. We'll see you on any next day, on any next event. Jai Bhavani.